যখন আমি রাস্তায় বেরোই তো তখন আমি ভিডিও করি, আর এত সব লোক তাকিয়ে থাকে আমার দিকে, মানে এত লজ্জা লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি আবারও তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল বাজে হচ্ছে 8:30, আর আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে। এখন এসেছি কি রান্নাঘরে রান্না করতে, কারণ সকালবেলার তোমাদের দাদাভাই খেয়ে যাবে, অফিসে নিয়ে যাবে কিছু খাবার, তো সেই সব খাবারগুলো রেডি করতে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, আস্তে আস্তে তোমাদের সাথে সারা দিনটা আজকে কি করছি না করছি সবটা শেয়ার করব। তো দেখো, এখানে হচ্ছে আমার রুটি প্রায় হয়েই গেছে, এটাই হচ্ছে লাস্ট। আর চিলি চিকেন হয়ে গেছে। এই যে চিলি চিকেন বলতে কালকে রাতে পকোড়াটা করে রেখেছিলাম, আর আজকে হচ্ছে কি শুধু চিলি চিকেনটা করলাম। কারণ হচ্ছে কি বলতো, তোমাদের দাদাভাই না এখন ওদের 9:30টায় ডিউটি করে দিয়েছে, তো 9:30টার সময় তার মধ্যে সব কিছু করা টরা অনেকটা মানে তাড়াতাড়ি করতে হবে। এসেছে প্রায়, এটাই লাস্ট দিন থেকে পকোড়াটা হয়ে গেছিলাম, আজকে শুধু চিলি চিকেন একবারে হয়ে যায়। তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে তার জন্য, আর হচ্ছে খেয়েও যাবে তার জন্য। তোমাদের দাদাভাইদের অফিসে এই মাস থেকে নতুন নিয়ম শুরু হয়েছে। এই মাস বলতে এই বছর থেকে, মানে এই তো এপ্রিল মাস শুরু হয়েছে, মানে ওদের বছর শুরু হয়েছে। তো সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে ছুটি, আর হচ্ছে কি রেগুলার ডিউটি যেতে হবে 9:30 থেকে 9:45টার মধ্যে। তো সময়টা আগের থেকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য আমাকেও তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে। তো যাই হোক, সেটা অসুবিধা না, সেটা আমার থেকে বেশি ওর অসুবিধা হয়ে গেছে, ওকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, এটাই। তো যাই হোক, এখন যাচ্ছে এক বন্ধু আছে, ওর সাথে একসাথে যাবে এখন। চলো এবার আমি টিফিন করে নিই। আগে কি হতো বলো তো, স্নান টান করা হতো না, পুজোর জন্য ওয়েট করতে হতো, খেতে পারতাম না। আর এখন তো আবার সেই বাড়িতে যেই সিস্টেম চলতো, যে ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো, তারপর সব কিছু, এখন এখানেও মানে আস্তে আস্তে তাই হয়ে গেছে। আসলে কি বলতো, প্রথম থেকে এসে না সবটা করতেও পারছিলাম না একা, আর তারপর হচ্ছে কি এখানে প্রচুর ঠান্ডা ছিল, সেই জন্য স্নান করতেও ইচ্ছা করতো না। এখন আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে সবটা, তো এই জন্য এখন আবার সে পুরোনো রুটিনে ফিরে গেছি। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কি এসেছে ওই নোংরা নিতে নখ এসেছি, ওখানেই যাচ্ছি। আগে ফেলে দিয়ে আসি, তারপর দেখা করছি। দেখে আমার জন্য দাঁড়িয়ে গেছে। আসলে ওইটা দিয়ে ঘুরে আসতে অনেকটা সময় লাগে, তো আমি এই জন্য একটু এগিয়েই যাই। এটা একটা এখানে খুব ভালো সিস্টেম, প্রত্যেক দিন নোংরা সব জমা করে রেখে দিই, খাবার দাবার এঁটো কাটা যা থাকে আর থাকে ওগুলো প্যাকেট করে রেখে দিই, আসে তো দিয়ে দিই। কারণ কি এখানে কোথাও ফেলার জায়গা নেই। আর কি সমস্যা হয় বলো তো, যে নোংরা যেখানে সেখানে ফেলবো না, গরু এসে খেয়ে নেয়, তো গরু প্যাকেট সমেত খেয়ে নেয়, ওরা তো এত বোঝে না, প্যাকেট সমেত খেয়ে নেয়, এই জন্য এখানে মানে বাইরে ফেলতেও খারাপ লাগে। প্রতিদিন হয়তো সকালবেলা আসে, রাস্তা ঝাড় দিয়ে যায়, নোংরা তুলে নিয়ে যায়, কিন্তু ওই যে গরুর ভয় লাগে যদি খেয়ে নেয় প্যাকেট, ওরা তো বুঝবে না, খেয়ে নেবে, তো এই জন্য ফেলি না। তো অনেকেই ফেলে দেয়, আর তারপর তো গাড়ি আসে, আমি গাড়িতেই দিয়ে আসি। তো দেখলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই সময়টা কি আমি একটু মানে এতে থাকি যে কখন আসবে। আসলে কি বলতো, উনি আসেন ওখান দিয়ে, তারপর পুরো পিছন দিয়ে, বাড়ির পিছন দিয়ে ঘুরে যখন যায় তখন নিয়ে যায়। তো এতক্ষণে মানে আমি তখন কি করব না করব যদি ব্যস্ত থাকি, এই জন্য আমি একটুখানি রাস্তা এগিয়ে যাই, গিয়ে দিয়ে চলে আসি। আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। কালকে তো পুরো আকাশ মেঘ ছিল, আজকে তাও একটু রোদ বেরিয়েছে। দেখো গাছে ফুল ফুটেছে, যত গরম পড়ছে না আস্তে আস্তে, জবা ফুল তত বেশি ফুটছে। টগর ফুলগুলো দেখো এত খারাপ লাগে যে এই গরমের মধ্যে সব শুকিয়ে মতন যায়, আবার বিকালবেলার পর সতেজ হয়। এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছে প্রায়। আবার যখন বিকেলবেলা রোদটা পড়ে যাবে তখন আবার বেশ ভালো সতেজ হয়ে যাবে। বেশ ভালো আজকের ওয়েদারটা, হালকা গরম আছে, সেরকম বিশেষ গরম নেই। এই দেখো কারি পাতার গাছে ফল এসেছে, গাছটা অনেক বড় কারি পাতার গাছটা।
ফল এসেছে, কয়েকদিন আগে ফুল দেখছিলাম, এখন ফল হয়েছে। চলো ভিতরে যাই, বাইরে গরম লাগছে। একটা কী ব্যাপার হয় বলো তো, যখন আমি রাস্তায় বেরোই তো তখন আমি ভিডিও করি আর এত সব লোক তাকিয়ে থাকে আমার দিকে, মানে এত লজ্জা লাগে, কিন্তু তাও ভিডিও করি, কি করব। আসলে কি বলো তো, এখানে না খুব একজন, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম আমাদের ওখানে দেখি সব মানুষ ভিডিও করছে বা অন্য কোনো এ থেকে হয়তো ভিডিও বানায় আর করে, এই জন্য ভিডিও করে। এখানে না ভিডিও করার, ফোন নিয়ে এত রাস্তাঘাটে ঘোরাফেরা, ভিডিও করা, এই ব্যাপারটার কালচারটা এখানে নেই এখনো পর্যন্ত। তো যখন আমি ভিডিও করি বা আমি হয়তো ভয়েস দিচ্ছি, মানে কথা বলছি, হয়তো ক্যামেরাটা এরকমভাবে অন রেখে কথা বলছি, আশপাশে যত লোক থাকে মানে ছোট থেকে বড় সবাই তাকিয়ে তাকিয়ে দেখে। তোমরা আমার আগের দিনের ভিডিওটা দেখবে, যে ওই যে মিষ্টির দোকানে গিয়েছিলাম, যেখানে মানে ওই যে বললাম না মিষ্টির দোকানে গিয়েছিলাম, খাবারের টাকা নেয়নি আর নেয়নি, ওই ব্লগটায় মানে সবাই দোকানে দেখছে আর করছে, এত লোক দেখছে এ করছে, মানে খুবই লজ্জা লাগে। কিন্তু তাও ব্লগটা করি, তোমাদের সাথে শেয়ার করবো বলেই করি। তো কাকুদেরকে বলছিলাম যে এরকম দেখে করে, বলছে হ্যাঁ আমাদের এখানে তো এরকমভাবে কেউ করে না, এই জন্য তুমি করো, দেখে। আজকেও এখন গিয়েছিলাম ওই যে ডাস্টবিনে নোংরা ফেলতে গিয়েছিলাম ওখানে, তো উনি দেখলেন, তার পাশে আরও সব ছোটো ছোটো বাচ্চারা ছিল, মানে আমার দিকে ছিল, দেখলাম এমন দেখছি মানে নিজেরই লজ্জা লাগছে, এরকম আর কি। এই কথা বলতে লজ্জা লাগে, কিন্তু তারপরও মনে হয় যে তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, আমার ভিডিও দেখো, তো এইটুকু তোমাদের জন্য করাই যায়। লজ্জা তো কি হয়েছে, ভিডিও করি, তোমরা দেখতে পছন্দ করো, এটাই সব থেকে বড় কথা। তোমাদের জন্যই ভিডিও করা, এই জন্যই বলি কি যে একটু লাইক কমেন্ট করলে আমারও ভালো লাগে, এই সবগুলোকে উপেক্ষা করেও তোমাদের জন্য ব্লগ ভিডিও করতে পারবো। আজ সকাল থেকে কারেন্ট নেই, খুব সমস্যা কারেন্টের গো, আর যত গরম পড়ছে না তত কারেন্টের সমস্যা আরও বাড়ছে। রোদের একদম জোর নেই, জানি না জামা কাপড় কখন শুকনো হবে, দিয়ে দিলাম। তবে কি বলতো, এখানে না প্রচুর সুবিধা একটা কি জিনিস, জায়গা আছে বেশ, দেখো ঘরের সামনেই একদম এরকম করা বলে দড়ি লাগানো আছে, শুকনো টুকনো দেওয়া আছে, খুব সুবিধা, এখানে অনেক সুবিধা সত্যি। মানে আমরা ভাবছিলাম যে কোথায় থাকবো, কীরকম কী জায়গায় থাকবো, আদৌ কিছু সুযোগ সুবিধা পাবো কি না, কীরকম কী ঘর বাড়ি হবে এরকম। তো এখানে এসে সত্যি থাকতে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, থাকতেও ভালো লাগছে, সুবিধাও প্রচুর আছে, সব কিছু নিয়ে বেশ সুন্দর, মানে বেশ ভালো। যেরকমটা আশা করেছিলাম বা যেরকমটা ভয় পেয়েছিলাম যে কীরকম কী হবে না হবে, সেই জিনিসটা একদমই নয়, খুব ভালো, খুব সুবিধাও খুব ভালো, সমস্ত কিছু দিক থেকে। এতদিন হয়ে গেল এখানে আছি, 2 মাস আছি, হয়ে গেল, তো কোনো কিছু অসুবিধা তো কিছু হয়নি, উল্টো সব বেশি বেশি সুবিধা লাগছে। প্রথম এসে একটু অসুবিধা হচ্ছিল, প্রথমে এসে কী বলতো, রান্নাটাই মেন সমস্যা হচ্ছিলো একটু, আমি ঠিক রান্না করতে পারছিলাম না, এটা একটা সমস্যা। আর এখন রান্না সব শিখে গেছি, অল্প অল্প করছি, পারছিও, আর এখন তো ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো অসুবিধাও হয় না। ফ্রিজটা আসার পর থেকে মেনলি আরও সুবিধা হয়ে গেছে, আর ফ্রিজটা আসার পর থেকে খাবার দাবারগুলো কিনে রাখা যাচ্ছে, এটা একটা। বা খাবার করলে আজকে খাবার কালকে পর্যন্ত রাখা যায়, কোনো সময় রাতের দিকে খাবার তো বেশি করেই ফেলি, বুঝতে পারি না অতটা, আন্দাজ করে ফেলি বেশি, তো রাখতে অসুবিধা হতো। এখন ফ্রিজটা আসার পর থেকে সুবিধা হয়ে গেছে, এই জন্য সব কিছুটাই যেন বেশ ভালো লাগছে, কোনো অসুবিধা কিছু হচ্ছে না, এটাই সুবিধা, মানে এটাই বেশি ভালো লাগার কারণ। আর যাই হোক, দেখা যাক, দেখতে দেখতে কেটে যাবে সময়টা, 3 বছর যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবো না। আবার মিস করবো এখানটাকে যখন চলে যাব, জানি না কীরকম কী লাগবে, কারণ কি এখন আমার তো মানে পুরো ঘুরেই বেড়াচ্ছি। বিয়ের পর প্রথম 1 বছর ওখানে থাকলাম শ্বশুরবাড়িতে, ওখানে একরকম হলো, সব কিছু বেশ ধাতস্থ হলো, আস্তে আস্তে ঠিকঠাক হলো, তারপর এখানে চলে এলাম। এখানেও তবে তাড়াতাড়ি হয়ে গেছে এখানে, কেননা যেহেতু নতুন, একদম নতুন জায়গা, তোমাদের দাদাভাই আমার কারোরই চেনা জায়গা নয়, একদম নতুন জায়গা, তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারি এটা, মানে এই জায়গাটা, পরিচিতিটা। আসলে সবার জীবন তো একরকম না, সব কিছু একরকম হয় না, সবার মতন সবার জীবন নয়, আমাদেরটাও এরকম ঘুরে ঘুরেই বেড়াতে হবে হয়তো, জানি না কদিন কীভাবে ঘুরবো। সত্যি কথা বলতে এটাও এক রকমের এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স বলতে পারি, জানি না। যাই হোক, চলো, তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, এবার একটু ঘরে যাই, গিয়ে কাজ করবো, অনেকক্ষণ থেকে যাবো করছি। গেলামও, ঘরে গিয়ে দেখি কারেন্ট অফ, সেরকমভাবে মানে লাইট জ্বালিয়ে বসে থাকতে ইচ্ছা করছে না, লাইটের না জোরও খুব একটা বেশি নেই, কোনো কিছু কাজ করতেও পারছি না, এটা একটা অসুবিধা হচ্ছে। আর এখন ভাবছি কি চলে যাই, গিয়ে সন্ধ্যেবেলা রান্না হবে, সেই রান্নার জোগাড়গুলোকে করে রাখি। আজকে সন্ধ্যেবেলা চিকেন হবে, চিকেন বলতে কি কালকে রাতে চিকেন নিয়ে এসেছে, কালকে 1 কেজি মতন চিকেন নিয়ে এসেছে, সেটা আজকে সকালবেলা একটু চিলি চিকেন হয়েছে, তো শেয়ার করলাম
করলাম তোমাদের সাথে। আর বাদ বাকিটা হচ্ছে কি আজকে রাতে রান্না হবে, মানে খাওয়া হবে, ভাত হবে, তার সাথে খাওয়া হবে। আসলে কি বলতো, এখানে না এখন নবরাত্রি চলছে, তো এখানে মাছ একদম পাওয়া যাচ্ছে না, মাছের বাজারই বসছে না। এটা একটা সমস্যা হয়ে গেছে আমাদের কাছে। এই সপ্তাহে মাছ খাওয়াই হয়নি, যেহেতু পুরো এই সপ্তাহটা নবরাত্রি চলছে। এখানে ম্যাক্সিমাম বলছি কেন, প্রায় সব 90% মানুষরা নিরামিষ খাচ্ছে এখন। নিরামিষ এখানের আবার অনেক সিস্টেম আছে জানো তো। আমাদের ওখানে যেমন কোনো বার ব্রত যেরকম হলে যেরকম আমরা কি খাই, মানে ভাতটা অ্যাভয়েড করি, ভাত, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো বাদ দিয়ে কিছু মুসুর ডালটা খাওয়া হয় না কিছু কিছু ক্ষেত্রে, মানে এইরকম। ম্যাক্সিমাম তো লুচি, রুটি, পরোটা, সামা চালের ভাত, তারপর মিষ্টি, ফল এসব খাওয়াই হয়। এখানে এবার এরকমটাও নয়। এখানে নবরাত্রির সময় কোনো রকম কোনো মানে আটা ময়দা জাতীয় জিনিস খাওয়া যাবে না, কোনো ডাল খাওয়া যাবে না, এই রকম। শুধু ফল খেতে হবে, ফল খেতে পারবে। মিষ্টি খুব কম মিষ্টি আছে যেগুলো খেতে পারবে, মানে যেগুলোর মধ্যে খোয়া ক্ষীর জাতীয় খাবার আছে, সন্দেশ টাইপের কোনো খাবার, সেগুলোও খেতে পারবে। কোনো রসগোল্লা মানে ছানার তৈরি কোনো মিষ্টি বা এরকম কিছু খেতে পারবে না। আমরা যেরকম কি হয় যে কোনো মিষ্টি খেয়ে নিই আর খেয়ে নিই, সেরকম ব্যাপারটা কিন্তু এখানে চলে না নবরাত্রির সময়। কোনো ডাল খাওয়া যায় না, কোনো শস্য খাওয়া যায় না, শুধু মানে মনে হয় ওই সামা চালের যে ভাতটা হয়, মানে সামা চাল যেটা হয় ওটা খেতে পারে। এরকম প্রচুর নিয়ম। আর তো এই জন্য এখানে ভীষণ কড়াকড়িভাবে সব কিছু বন্ধ। প্রথম দিন তো দেখলাম কি পুরো বাজার দোকান সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, মানে কিছু পাওয়া যাচ্ছিল না। এখন তাও চিকেনটা কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, সে অনেক ভিতর থেকে নিয়ে এসেছে, মানে সামনাসামনি ওপেনভাবে বিক্রি হচ্ছে না, ভিতর থেকে। আর রবিবারেও মটন হয়েছিল আমাদের, রবিবার দিনেও তো ভিতর থেকে নিয়ে এসেছে ওরকমভাবে। এমনি যেরকম নর্মাল দোকান থাকে, দোকান থেকে কিন্তু আনতে পারেনি। দোকান বন্ধ, চারিদিকে পুলিশ ঘোরাফেরা করছে, মানে কিনতেই দিচ্ছে না এরকম। তো যেখান থেকে নিয়ে এসেছে বলছে কি ওখানে নাকি মানে কিছু দিয়ে বসতে হয়েছে, মানে যেরকম হয় আর কি সেরকম দিয়ে বসতে হয়েছে, নয়তো ওদেরকেও তুলে দিত, এরকম ব্যাপার। কিন্তু আমরা তো কি বলতো, সত্যি কথা বলতে মাছ, মাংস, ডিম এসব ছাড়া তো মানে ভাত খেতেই পারি না, এরকম একটা আমাদের বাঙালিদের মধ্যে হয়ে গেছে। এবার ডিমটা কি বলতো, ডিমটা রোজই প্রায় খাওয়া হয়, মানে সকালের দিকে সিদ্ধ ডিম খাওয়া হয়, আর এই জন্য ভাতের সাথে আর ভালো লাগে না ডিমটা খেতে। আর মাছ তো পাওয়াই যাচ্ছে না, এবার কী করে কি খাবো, তাও দুদিন একদিন হলো নানা রকম এটা ওটা খাচ্ছি। এবার চিকেনটা হলে কি ভাতটা খাওয়া যায়। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকের দিনটা কোনো রকমভাবে হয়ে যাবে, যাই হোক কিছু খেয়ে কাটাতে হবে। আর শনিবার তো এমনি আমাদের নিরামিষ, তারপর রবিবারটা দেখা যাক কী হয়, কারণ রবিবারই এখানে মেন পুজো, নবরাত্রিটা রবিবারেই হবে। জানি না ওই দিন কোনো কিছু পাওয়া যাবে কি না। তো এই সপ্তাহতে একটু অসুবিধাই হচ্ছে, মাছটা খাওয়া হয়নি বলে, মাছটা একটু ভালোবাসি, মাছটা হলে ভালো হয়, সপ্তাহে অন্তত দুদিন তো মাছটা খেতেই হতো। তো যাই হোক, এইরকম এখানে নিয়ম অনেক মানে অন্যরকম আর খুব স্ট্রিক্ট, মানে যারা মানে এইসব ব্যাপারগুলো ভীষণ। আর এখানে ম্যাক্সিমাম সবই তো মানে হিন্দু মানুষ, আর প্রচুর মানে এরকম আর কি। তো যাই হোক চলো, আমি সব আনাজ ফানাজ কেটে নিই, সন্ধ্যের জন্য রান্নার জোগাড়টা করে রাখি, যেহেতু রান্না সব জোগাড় আছে বাড়িতেই আছে, সন্ধ্যেবেলা তাড়াতাড়ি রান্না করে নেব, রাতে একবারই ভাত হবে, ভাত খাওয়া হবে। তো দেখো, অনেকটা সময় পর আবার এলাম তোমাদের সাথে দেখা করতে। আমার সব কিছু যা কাজ ছিল হয়ে গেছে, এখন হচ্ছে কি মানে খাবো, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, একটা মুভি দেখতে দেখতে খাবো আর কি। আর দেখো কি সকাল থেকে কারেন্ট নেই, ইনভার্টার চলছে, কিন্তু ইনভার্টারে কতক্ষণ কি চার্জ থাকবে বুঝতে পারছি না, তো ভয় লাগছে এই জন্য। তো ভাবলাম কি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সন্ধ্যের ভিডিওটা মানে সন্ধ্যে কি করছি না করছি সেটা দেখাতে পারবো না আজকের ব্লগে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।